তো এখন আমরা আরসি সার্কিট আর এলসি সার্কিটের যে ডিসচার্জ হওয়ার ক্ষেত্রে টাইম ফাংশনটা দেখবো। তো ডিসচার্জ হওয়ার ক্ষেত্রে টাইম ফাংশন বলতে ধরা যাক আমাদের যেটা হিসাব করছিলাম যে আমাদের সার্কিটটা এরকম ছিল, এই সুইচটা এইভাবে ক্লোজ ছিল, এইভাবে একটা সিঙ্গেল লুপের থ্রু কারেন্ট ফ্লো করতেছে। তো আমরা এখানে এই যে সিঙ্গেল লুপের থ্রু যে কারেন্ট ফ্লো করতেছে, তো এরকমভাবে কারেন্ট ফ্লো করা অবস্থায় কোনো একটা টাইমে আমরা ইনস্ট্যান্টলি সুইচটাকে এভাবে ক্লোজ করে ফেললাম। এভাবে ক্লোজ করলে কি হবে? এভাবে ক্লোজ করলে ব্যাটারিটা এখন আমাদের সার্কিট থেকে সম্পূর্ণ আউট হয়ে গেল। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে ইন্ডাক্টর এতক্ষণ ব্যাটারিটা থেকে এনার্জি নিয়ে নিজের ভিতর যেটুকু এনার্জি স্টোর করতেছিল সেইটুকু এনার্জি এখন এই যে একটা সিঙ্গেল লুপ রেজিস্টার একটা এই যে নেটওয়ার্কে সে এই এনার্জিটুকু রিলিজ করবে, ডিসচার্জ হবে। একইভাবে ক্যাপাসিটার সার্কিটটা সুইচটা এভাবে কানেক্টেড ছিল, ব্যাটারি থেকে কারেন্ট এসে ক্যাপাসিটার প্লেটে চার্জ হিসেবে জমা হচ্ছিল। এখন যদি আমি সাডেন একটা টাইমে চার্জ জমা হওয়া অবস্থায় সাডেন একটা টাইমে আমি ব্যাটারিটাকে সার্কিট থেকে আউট করে দিই, তাহলে এখন যে সিঙ্গেল লুপ সার্কিটটা তৈরি হয়েছে এখানে ক্যাপাসিটার নিজের চার্জগুলো ডিসচার্জ করবে। তো এইটাও একদম এটা আরসি সার্কিট ডিসচার্জ কেস বলা হয় এগুলোকে। এই ক্ষেত্রে আমাদের টাইম ফাংশনটা কীরকম হবে? তো আমরা আমরা আরএল সার্কিট দিয়ে হিসাব শুরু করি। আমাদের আগে যেটা দেখা গেছিলো যে আরএল সার্কিটটায় এই ব্যাটারি সহ লুপটায় আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছিল, ক্লকওয়াইজ ডিরেকশনে। তো আমি এখানেও ধরি যে ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হওয়াটা পজিটিভ। তো ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হলো পজিটিভ কারেন্ট, আর উল্টা দিকটা হলো নেগেটিভ। তাহলে একইভাবে আমরা যেটা দেখবো যে ধরি ক্লকওয়াইজ ডিরেকশনে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে ডিসচার্জ হওয়ার কেসে ক্লকওয়াইজ ডিরেকশনে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু যদি দেখা যায় যে ক্লকওয়াইজ ডিরেকশনে আসলে কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে আমাদের কারেন্ট ফ্লোর ভ্যালু নেগেটিভ আসবে। তো যেটা ধরা যাক যে আমাদের একইভাবে এই দুই পয়েন্ট আমরা যেটা নিয়েছিলাম, এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সমান সমান, আমরা যখন এই ব্যাটারি সহ লুপ নিয়েছিলাম তখন এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সমান সমান এই রেজিস্টারের ভোল্টেজ ডিফারেন্স প্লাস ইন্ডাক্টরের ভোল্টেজ ডিফারেন্স। এখন একইভাবে আমরা নিব এই লুপটায় এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স সমান রেজিস্টারের ভোল্টেজ ডিফারেন্স প্লাস ইন্ডাক্টরের ভোল্টেজ ডিফারেন্স। এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, এখন এখানে কোনো ব্যাটারি নেই, একটা কানেক্টর কানেক্টেড, এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো 0 সমান সমান রেজিস্টারটার ভোল্টেজ ডিফারেন্স ডেল্টা আই ভি অফ আর প্লাস ইন্ডাক্টরটার ভোল্টেজ ডিফারেন্স। এখন যেহেতু আমি ধরছি যে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে রেজিস্টারটা এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হলে রেজিস্টারটার এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হলো পজিটিভ আই আর প্লাস ইন্ডাক্টরটা থ্রু এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এটা হলো ইন্ডাক্টরের পজিটিভ পয়েন্ট, এটা হলো নেগেটিভ পয়েন্ট, আর এই দিক দিয়ে ইন্ডাক্টর থ্রু কারেন্ট প্রবেশ করতেছে এই জন্য। আর এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স একইভাবে যেটা হবে এল ডিআই ডিটি। এখন আমাদের এই ফাংশনটা আমাদের যে ফাংশনটা আসছিল, এই যে এটা আমাদের ডিসচার্জ হওয়ার কেসে আমাদের যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আসছে, এখানে আমাদের মেইন যে জেনারেলাইজড ইকুয়েশনের সাথে তুলনা করি, একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স এর যে আমাদের টাইম ফাংশনটার ডেরিভেটিভ প্লাস আরেকটা কনস্ট্যান্ট ইন্টু ওই ফাংশনটার ভ্যালু ডেরিভেটিভ ছাড়া প্লাস আরেকটা কনস্ট্যান্ট। এখানে দেখা যাচ্ছে যে সি এর ভ্যালু হলো 0, সি এর ভ্যালু কোনো কনস্ট্যান্ট নেই, সি এর ভ্যালু 0। তো এই ক্ষেত্রে আমাদের যে সি এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে আমাদের ইকুয়েশনটা আমাদের এটার যে সলিউশনটা কীরকম হবে? বি এক্স, এখানে বি হলো আর ইন্টু এক্স হলো টাইম ফাংশন আর আই প্লাস সি হলো 0, আর আই সমান সমান বি এক্স নট আর আই নট হলো যেই মুহূর্তে আমরা সুইচটাকে চেঞ্জ করছি ওই মুহূর্তে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল। অর্থাৎ যখন ব্যাটারির সাথে কানেক্টেড ছিল তখন তো আমাদের সার্কিটটা একটা কারেন্ট ফ্লো হচ্ছিল। আমাদের আগের কেসে ব্যাটারির সার্কিটে সুইচ অফ করার আগে কারেন্ট ফ্লো ছিল 0, কিন্তু এখন ব্যাটারি এই সুইচটা এইদিকে আনার আগে জাস্ট আগে ওই মুহূর্তে একটা কারেন্ট ফ্লো হচ্ছিল। তো এটা হবে ওই মুহূর্তে ওই পরিমাণ কারেন্ট। আর এই যে সাডেন চেঞ্জ যে করছি, যেই মুহূর্তে চেঞ্জ করছি ওই মুহূর্তে ঠিক পরে আমাদের ইন্ডাক্টরের থ্রু যেহেতু কারেন্ট ফ্লো চেঞ্জ হবে না, তো ওই মুহূর্তেই আমাদের যে কারেন্ট ফ্লো, যেই মুহূর্তে আমরা এই সুইচটাকে চেঞ্জ করছি ওই মুহূর্তে কারেন্ট ফ্লো হবে আই নট সামথিং একটা ভ্যালু। এই যে ব্যাটারি যেই মুহূর্তে আমরা কারেন্ট চেঞ্জ করছি ওই মুহূর্তে কারেন্ট আই নট প্লাস সি, এখানেও সি 0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বি বাই এ। বি হলো একইভাবে এই যে আই, আর এ হলো এল, না বি হলো আর এ হলো এল, আর বাই এল ইন্টু টি। তো আমাদের ফাইনালি আমাদের কারেন্টের ইকুয়েশন আসছে আই আমরা এখানে লিখি আই সমান সমান আই নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি। এটা আমাদের কারেন্টের ফাংশন।
হ্যাঁ, আই নট আমাদের হলো যেটা বললাম যে মুহূর্তে কারেন্ট আমরা সুইচটাকে ওইদিকে চেঞ্জ করছি, আমরা ব্যাটারিকে ডিসকানেক্ট করছি, ওই মুহূর্তে ঠিক ওইটার জাস্ট আগে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল। আর আমরা যদি স্টেবল হয়ে যাওয়ার পর পুরো সার্কিটটা যখন স্টেবল হয়ে গেছিলো, যে ব্যাটারির সাথে কানেক্টেড থাকা অবস্থা যখন স্টেবল হয়ে গেছিলো, ওই সময় তারপর যদি আমরা সুইচটাকে অফ করি তাহলে স্টেবল হওয়ার পর আমাদের কারেন্টের ভ্যালু যেটা দেখতেছি, যে পুরো সার্কিটটা স্টেবল হলে এনাফ টাইম ধরে এই কারেন্টটা ফ্লো করলে আমাদের স্টেবল কারেন্ট হবে V0/R। তাহলে আমাদের স্টেবল হওয়ার পর যদি সুইচটাকে চেঞ্জ করি তাহলে আমাদের দেখবো I0 এর ভ্যালু হলো V0/R। তাহলে স্টেবল কেসে আমাদের যেটা কারেন্টের টাইম ফাংশন হবে V0/R ইন্টু e⁻⁻R/L ইন্টু T। স্টেবল হওয়ার পর কারেন্টের টাইম ফাংশন এটা। তো এটা আমাদের ইন্ডাক্টরের যেই আমাদের ডিসচার্জ হওয়ার ইকুয়েশনটা বের করলাম। এখন ক্যাপাসিটরটা বের করে আমরা যেটা দেখছিলাম, ক্যাপাসিটরটা যখন ব্যাটারির সাথে কানেক্টেড হচ্ছিল, ক্যাপাসিটর চার্জ এমনভাবে হচ্ছিল যেন এইখানে পজিটিভ কারেন্ট এসে জমা হচ্ছিল, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, এটা হায়ার ভোল্টেজের প্লেট, এটা লোয়ার ভোল্টেজের প্লেট। তো আমাদের আরসি সার্কিটটা যখন ব্যাটারির সাথে কানেক্টেড ছিল তখন আমরা যেটা দেখছিলাম, লুপটায় ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছিল। তো আমাদের এই ডিসচার্জ কেসে আমরা একইভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লোটাকে পজিটিভ ধরে নিই। ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো পজিটিভ, তাহলে আমরা যেটা এখানে একইভাবে দেখবো যে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স যেটা ছিল V0, সেটা সমান সমান ছিল ক্লকওয়াইজ ডিরেকশনে রেজিস্টারটা থ্রু ভোল্টেজ ডিফারেন্স আর প্লাস ক্যাপাসিটরটা থ্রু ভোল্টেজ ডিফারেন্স ক্লকওয়াইজ ডিরেকশনে। এখন এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স যেটা হলো 0, কোনো ব্যাটারি কানেক্টেড নাই, সরাসরি কানেক্টর দিয়ে কানেক্টেড, এটা সমান সমান ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হলে রেজিস্টারটা থ্রু ভোল্টেজ ডিফারেন্স। যদি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো I হয়, রেজিস্টারটা থ্রু ভোল্টেজ ডিফারেন্স হবে IR, প্লাস এই ডিরেকশনে ক্লকওয়াইজ ডিরেকশনে ক্যাপাসিটরটা থ্রু ভোল্টেজ ডিফারেন্স। এখন ক্যাপাসিটরটা এটা যেটা দেখলাম, এখনো এটা হবে হায়ার ভোল্টেজ প্লেট আর এটা হবে লোয়ার ভোল্টেজ প্লেট। তো এই ক্লকওয়াইজ ডিরেকশনে ক্যাপাসিটরটার ভোল্টেজ ডিফারেন্স যেটা হবে প্লাস Q/C। এখানে যেটা এখানে যে বা এই রেজিস্টারটা থ্রু কারেন্ট, এটা আমরা যেটা দেখছি ডিসচার্জ কেসে ক্যাপাসিটরটা নিজের প্লেটের চার্জগুলোকে ডিসচার্জ করে করে রেজিস্টারটা থ্রু ফ্লো করবে। তো ক্যাপাসিটরটার প্লেটে যে চার্জের চেঞ্জের রেট, এটাই হবে রেজিস্টারটা থ্রু কারেন্ট। এই ডিসচার্জের কেসেও আমরা যেটা দেখবো I সমান সমান dQ/dt, যেটা হলো Q হলো ক্যাপাসিটরের প্লেটের চার্জের পরিমাণ, তাহলে R ইন্টু dQ/dt প্লাস 1/C ইন্টু Q, এটা সমান সমান 0। তো এখানে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসতেছে এটার সাথে এটা মিলে দিচ্ছি, সব ঠিক আছে, খালি এই যে কনস্ট্যান্ট এক্সট্রা কনস্ট্যান্ট C, এটার ভ্যালু হলো 0। তাহলে আমাদের এখানে যে সলিউশনটা আসবে Q এর যেই সলিউশন, কিউ এখানে যে আমাদের টাইম ভ্যারিয়েবল ফাংশন x কে রিপ্রেজেন্ট করে, b হলো 1/c আর a হলো r, যেখানে শুধু c এর ভ্যালুটা 0। তাহলে আমি যেটা দেখছি b ইন্টু x, দ্যাট ইজ 1/c ইন্টু কিউ, 1/c ইন্টু কিউ প্লাস c 0 সমান সমান b x নট। b হলো 1/c, x নট হলো যেই সময় আমরা সুইচটাকে এইখান থেকে চেঞ্জ করে ওখানে নিছি, ওই সময় ওই মুহূর্তে ক্যাপাসিটরের প্লেটে যে পরিমাণ চার্জ জমা ছিল, দ্যাট ইজ কিউ নট। এটা ইন্টু c এর ভ্যালু এখানেও 0, e⁻⁻b/a। তো এখানে b হলো 1/c আর a হলো r, তাহলে আমরা যেটা দেখবো 1/c ইন্টু r, এটা ইন্টু t। তো আমরা একইভাবে যেটা দেখছি 1/rc ইন্টু t। আমাদের যে এক্সপোনেন্ট, এটা আমাদের এই চার্জিং কেস যে এক্সপোনেন্ট ছিল এখানে সেম। তো আমরা যেটা দেখছি যে কিউ নট যেটা চার্জ, আমরা যেই মুহূর্তে আমরা সাডেন চেঞ্জ করছি, আমরা যেটা দেখছি একটা ক্যাপাসিটার বিশিষ্ট সার্কিটে একটা সাডেন চেঞ্জ করলে ক্যাপাসিটারটার প্লেটের চার্জ ওইভাবে সাডেনলি চেঞ্জ হতে পারে না। তো ক্যাপাসিটার চেঞ্জের জাস্ট আগে প্লেটে যে পরিমাণ চার্জ ছিল সেই পরিমাণ চার্জ থাকে, দ্যাট ইজ কিউ নট। যে টি এর ভ্যালু যখন 0, আমরা যদি 0 টাইম টি ইকুয়াল 0 টাইমে আমরা সুইচটাকে আমরা এভাবে চেঞ্জ করে এই ব্যাটারিটাকে সরাই দিই, তাহলে আমাদের কিউ এর ভ্যালু ওই সময় 0 দেখা যাবে। তো 1/c দুই সাইড থেকে কেটে দিলে আমাদের কিউ এর ফাংশনটা যেটা এরকম হবে, কিউ নট ইন্টু e⁻⁻t আর c। তো t ইকুয়াল টু 0 তে কিউ এর ভ্যালু হলো কিউ নট, যেটা চেঞ্জটা করার আগে যেই চার্জটা ছিল, আর তারপর কিউ এর ভ্যালু আস্তে আস্তে এক্সপোনেনশিয়াল ভাবে কমতে থাকবে। তো এখন কিউ হলো ক্যাপাসিটরটার প্লেটে চার্জের পরিমাণ। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট, পুরো সার্কিটের কমন ইম্পর্টেন্ট যে টার্ম, সেটা হলো আই বা কারেন্ট। তো আমাদের কারেন্টের ফাংশনটা যদি বের করতে চাই, দুই সাইডে টাইম দিয়ে ডেরিভেটিভ করবো, দ্যাট ইজ dQ/dt। ইকুয়েশন দুই সাইডে আমরা টাইম দিয়ে ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েট করবো, dQ/dt সমান সমান কিউ নট হলো একটা কনস্ট্যান্ট ইন্টু dt e⁻⁻t/RC। তো আমরা এরকম এক্সপোনেনশিয়াল ফাংশনের যে ডিফারেন্সিয়েশনটা দেখছিলাম, সেটা হলো যদি d dx e⁻⁴x যদি হয়,
তাহলে আমরা যেটা দেখছি এটা যদি চেইন রুল দিয়ে আমরা করি যে আমরা যদি ধরি যে ইউ সমান সমান অ্যালফা এক্স, এখানে ধরি ইউ সমান সমান অ্যালফা এক্স, তাহলে আমরা চেইন রুল অ্যাপ্লাই করলে যেটা দেখবো ডি ডি ইউ ই টু দি পাওয়ার ইউ ইন্টু ডিইউ ডিটি ডিইউ ডিএক্স। তাহলে এটা সমান সমান যেটা দেখছি যে ডি ডিইউ এইটার যে ডিফারেন্সিয়েশন এটা হবে ই টু দি পাওয়ার ইউই থাকবে, আর ডিইউ ডিএক্স ইউ হলো অ্যালফা ইন্টু এক্স, তাহলে এটাকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র অ্যালফা থাকবে, এক্স চলে যাবে, তাহলে অ্যালফা ইন্টু ই টু দি পাওয়ার ইউ, ইউ হলো যেটা ছিল ইউ এর ভ্যালুর জায়গায় আবার এক্স এর যে মান দিয়ে সাবস্টিটিউট করি অ্যালফা এক্স। তাহলে এটা আমাদের টাইমের ডিফারেন্সিয়েশন, যেটা হলো যে আমাদের এক্সপোনেন্ট সেম থাকবে, জাস্ট কনস্ট্যান্টটা একবার বাইরে চলে আসবে। এখানে আমাদের টোটাল কনস্ট্যান্ট যেটা অ্যালফা, এটা টোটাল যে কনস্ট্যান্ট এটা হলো -1/RC। তাহলে এখানে আমাদের যেটা আই সমান সমান যেটা দেখবো কিউ নট ডিভাইডেড বাই আরসি মাইনাস the negative sign into e to the power minus t by rc। এখানে যেটা আমরা দেখছি যে আমাদের কারেন্টের ভ্যালু আস্তে আস্তে এভাবে কমতে থাকবে, কিন্তু কারেন্টের ভ্যালু যেটা দেখছি অলওয়েজ নেগেটিভ থাকছে, সামনে একটা মাইনাস সাইন, অলওয়েজ নেগেটিভ। তাহলে আমাদের যেটা পজিটিভ ডিরেকশনে কারেন্ট, আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা কারেন্টকে পজিটিভ বলছিলাম, তো এখানে দেখা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে, যেটা আমাদের মানে আমরা যেটা ভাবছিলাম আমাদের কমন সেন্সের সাথে মিলতেছে যে ক্যাপাসিটার এটা হায়ার ভোল্টেজ পয়েন্ট, এটা লোয়ার ভোল্টেজ পয়েন্ট, ক্যাপাসিটারটা ডিসচার্জ হবে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তার কারেন্টগুলো চার্জগুলো কারেন্ট হয়ে ঘুরে এসে লোয়ার ভোল্টেজ পয়েন্টে আসবে। তাহলে আমাদের যে এই সার্কিটে কারেন্ট ফ্লোটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তো এখানে যেটা দেখছি কিউ নট হলো আমাদের যেই চার্জের যে মুহূর্তে চেঞ্জ করছি ওইটার ভ্যালু। তো আমরা যদি একইভাবে যদি সার্কিটটা স্টেবল হয়ে যাওয়ার পর আমরা এই চেঞ্জটা করি, এই সাডেন চেঞ্জটা করি, তাহলে স্টেবল হয়ে যাওয়ার পর কিউ নটের ভ্যালু যে কত থাকবে, ক্যাপাসিটারের প্লেটে চার্জের ভ্যালু কত থাকবে সেটা দেখি। তো আমরা যেটা দেখছি যে যখন আমাদের সার্কিটটা স্টেবল হয়ে যাবে, আমাদের ব্যাটারি যুক্ত সার্কিটটা যখন স্টেবল হয়ে যাবে, এটার থ্রু কারেন্ট ফ্লো যেটা জিরো হয়ে যাচ্ছে, সবখানে কারেন্ট ফ্লো জিরো হয়ে যাচ্ছে। তো রেজিস্টারটা থ্রু কারেন্ট ফ্লো জিরো, তো রেজিস্টারটার 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বা রেজিস্টারটার ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে জিরো। তাহলে আমি যদি এই পয়েন্টের ভোল্টেজ বলি জিরো, এই পয়েন্টের ভোল্টেজ যদি ভি নট হয়, তাহলে রেজিস্টারটার এই পয়েন্টের আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স জিরো, তাহলে এই পয়েন্টের ভোল্টেজও হবে ভি নট, আর এই পয়েন্টের ভোল্টেজ যেটা দেখা যাচ্ছে জিরোই থাকবে। তাহলে ক্যাপাসিটারটার 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত হচ্ছে, আমাদের যখন সার্কিটটা স্টেবল হয়ে যাবে, কারেন্ট ফ্লো জিরো হয়ে যাবে, তখন ক্যাপাসিটারটার 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হবে ভি নট। তাহলে আমাদের ক্যাপাসিটারটার যে চার্জ কিউ নট এটা সমান সমান হবে সি ইন্টু ভি নট। তো আমরা স্টেবল কেসে যদি আমরা কারেন্টটাকে এভাবে লিখি, আই অফ এস সমান সমান সি ইন্টু ভি নট, কিউ এর জায়গায় যদি সি ইন্টু ভি নট লিখি, তাহলে ভি নট বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটা হলো আমাদের যখন সার্কিটটা স্টেবল হয়ে যাবে তারপর চেঞ্জ করলে আমাদের আর সার্কিটে কারেন্টের ফাংশন। তো আমরা যেটা দেখতেছি যে এটা আমাদের আগের ক্লাসে ক্যাপাসিটারের যে সাডেন চেঞ্জের বিহেভিয়ার, তারপর যেই আমাদের স্টেবল হওয়ার পর বিহেভিয়ার, এগুলোর সাথে মিলাই দেখি। তো সাডেন চেঞ্জের সময় বিহেভিয়ার যেটা হবে যে আমাদের এই সাডেন চেঞ্জের সময় ক্যাপাসিটারের 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সে কোনো চেঞ্জ হবে না, ক্যাপাসিটারটা ভোল্টেজ ডিফারেন্স চেঞ্জ হবে না। আমরা যেটা দেখছিলাম যে আমাদের ব্যাটারি যুক্ত সার্কিটে ক্যাপাসিটারটা যে চার্জ হচ্ছিল ওই সময় সার্কিটটা স্টেবল হয়ে গেলে আমাদের ক্যাপাসিটারটা 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি নট। তাহলে ওই সময় আমাদের স্টেবল হওয়ার পর সাডেনলি যখন আমাদের ব্যাটারি থেকে সরাই দেবো সুইচটা, আমাদের ক্যাপাসিটারের 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ভি নটই থাকবে। তাহলে ঠিক ওই টাইমের অ্যারাউন্ড ক্যাপাসিটারটা একটা ভি নট ভোল্টেজ ব্যাটারির মতো বিহেভ করবে, যেটা এটা পজিটিভ পয়েন্ট আর নিচের প্লেটটা হলো নেগেটিভ পয়েন্ট। তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করাবে। তাহলে আমাদের ইকুয়েশনে আমরা সেটাই দেখছি যে টাইমের ভ্যালু জিরো হলে বা টাইমের ভ্যালু খুবই কম হলে আমাদের আই সমান সমান হবে ভি নট বাই আর মাইনাস ভি নট বাই আর, দ্যাট ইজ ভি নট বাই আর কারেন্ট ফ্লো হবে রেজিস্টারটা থ্রু, আর মাইনাস বলতে বোঝায় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তা এছাড়া আমরা যেটা দেখছি যে এই সার্কিটটা যখন স্টেবল হয়ে যাবে, আমরা যেটা দেখছিলাম একটা ক্যাপাসিটার বিশিষ্ট সার্কিট সম্পূর্ণভাবে স্টেবল হয়ে গেলে ক্যাপাসিটারটা একটা ডিসকানেকশনের মতোই কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ক্যাপাসিটারটাকে ডিসকানেক্ট করে দিই, আমরা দেখবো যে সার্কিটটা কমপ্লিটই হয় নাই, কোনো কারেন্ট ফ্লো হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমাদের স্টেবল কেসে যখন টাইম টি গোস টু ইনফিনিটি হয়ে যাবে, আমাদের সার্কিটটা স্টেবল হয়ে যাবে, আমাদের এই ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি এই ভ্যালুটা গোস টু জিরো হয়ে যাবে। আমাদের পুরো যে কারেন্ট ফ্লো এটা দেখছি আমাদের স্টেবল কেসে জিরো হয়ে যাচ্ছে। তো আমরা সাডেন চেঞ্জের ক্ষেত্রে ক্যাপাসিটার যে বিহেভিয়ার, তারপর স্টেবল হয়ে যাওয়ার পর যে বিহেভিয়ার, সেগুলো সব আমাদের এই ইকুয়েশনটার সাথে স্যাটিসফাই করতেছে। তাহলে আমরা আরএল সার্কিটের ক্ষেত্রেও যেটা দেখি, হিসাব করে যে আরএল সার্কিটে যখন
আমাদের ব্যাটারির সাথে সার্কিটটা কানেক্টেড ছিল, ইন্ডাক্টরটা থ্রু কারেন্ট ফ্লো ছিল নিচের দিকে, পুরো সার্কিটটা থ্রু ক্লকওয়াইজ ডিরেকশনে, ইন্ডাক্টরটা থ্রু নিচের দিকে কারেন্ট ফ্লো ছিল। যখন সাডেনলি আমরা ব্যাটারি থেকে সুইচটা সরাই দিলাম, তাহলে আমাদের পুরো সার্কিটটার কারেন্টটা খুব সাডেনভাবে ড্রপ করবে। ইন্ডাক্টরটা থ্রু কারেন্ট ফ্লো ছিল নিচের দিকে, আর আমাদের ইন্ডাক্টরটা থ্রু কারেন্ট ফ্লো সাডেনলি কমতে শুরু করবে, তাহলে ইন্ডাক্টরটার ইনডিউস যে কারেন্ট সেটা একই ডিরেকশনে হবে, দ্যাট ইজ নিচের দিকে হবে। তাহলে ইন্ডাক্টরটা আমাদের যেই যে ডিসচার্জিং ক্ষেত্রে নিচের দিকে কারেন্ট ইনডিউস করবে, অর্থাৎ পুরো সার্কিটে ক্লকওয়াইজ ডিরেকশনে, একই ডিরেকশন অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ইনডিউস করবে। এটা আমরা আমাদের ইকুয়েশনে দেখছি যে সবখানে কারেন্ট পজিটিভ, দ্যাট ইজ ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট হচ্ছে। তো আমরা যেটা দেখছি যে ইন্ডাক্টরটা থ্রু আমাদের একটা সাডেন ইন্ডাক্টর সার্কিটে সাডেন চেঞ্জ করলে ইন্ডাক্টরটা থ্রু কারেন্টটা সাডেনলি চেঞ্জ হয় না, চেঞ্জের আগে যে কারেন্ট ছিল সেটাই ফ্লো করে। আমরা টাইম টি ইকুয়াল টু 0 দিলে বা খুবই কম সময় দিলে আমরা যেটা দেখবো ইন্ডাক্টরটা থ্রু কারেন্ট ফ্লো হচ্ছে I0, যেটা হলো চেঞ্জের জাস্ট আগে যে কারেন্ট ফ্লোটা হচ্ছিল। তো তারপর আমরা যখন টি গোজ টু ইনফিনিটি নিব, আমরা যেটা দেখবো যে ইন্ডাক্টর আমাদের পুরো সার্কিটে কারেন্ট ফ্লো 0 হয়ে যাবে। তাহলে আমরা আমাদের সার্কিটটা যখন স্টেবল হয়ে যাবে, আমরা দেখছি ইন্ডাক্টরের সার্কিট স্টেবল হয়ে গেলে ইন্ডাক্টরটা একটা কানেক্টর বা ওয়্যারের মতো বিহেভ করে। এই সার্কিটে যদি ইন্ডাক্টরটার জায়গায় একটা ওয়্যার দিয়ে দিই, তাহলে একটা একটা শুধুমাত্র একটা রেজিস্টার দিয়ে গঠিত একটা লুপ, এখানে কোথাও কোনো কারেন্ট ফ্লো হওয়ার সুযোগ নেই। তাহলে আমরা যেটা টি গোজ টু ইনফিনিটিতে যেটা দেখবো যে দুই ক্ষেত্রে কারেন্ট ফ্লো গোজ টু 0 হয়ে যাচ্ছে। আমাদের ইন্ডাক্টরটার কেসে ইন্ডাক্টর সম্পর্কে যা যা জানছি সব ধরনের আমাদের ইকুয়েশনে স্যাটিসফাই করতেছে। তাহলে আমাদের ইকুয়েশনগুলো আমাদের যে ধরনের বিহেভিয়ার করে, যে আমাদের এই ইকুয়েশনটা I0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল, বা এই কনস্ট্যান্টটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এল ইন্টু টি, এটা আসলে আমাদের এই ইকুয়েশনের সাথে মিলে যাচ্ছে যে বিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অ্যালফা টি। তাহলে আমরা সেটা দেখছি যে টি ইকুয়াল টু 0 বসালে আমাদের কারেন্টের ভ্যালু হচ্ছে বিটা, দ্যাট ইজ এখানে হলো বিটা। তো আমাদের এখানে হলো আমাদের টি ইকুয়াল টু 0-তে আমাদের কারেন্ট ফ্লো এই সার্কিটে কারেন্ট ফ্লো হবে যে বিটা, তারপর যেটা I0 হতে পারে, আবার স্টেবল কেসে V0 বাই আর হতে পারে, তারপর এক্সপোনেনশিয়ালি কারেন্ট ফ্লোটা 0-র দিকে যেতে থাকবে। টি গোজ টু ইনফিনিটিতে আমাদের সার্কিটে কারেন্ট ফ্লো 0 হয়ে যাবে। এভাবে ইন্ডাক্টরটা নিজের যেই এনার্জিটা জমা করে রাখছিল সেটা ইনডিউসড কারেন্ট হিসেবে ফ্লো করাতে শুরু করবে পুরো সার্কিটে। তারপর আমাদের যে আরসি সার্কিটে যে আমাদের ফাংশনটা দেখছি মাইনাস ইন্টু একটা পজিটিভ কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই আরসি, এটা আসলে আমাদের এইরকম একটা গ্রাফ শো করবে। এখানে হলো বিটার ভ্যালু জাস্ট নেগেটিভ, বিটার ভ্যালু মাইনাস বিটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অ্যালফা টি। তো এখানে টি ইকুয়াল টু 0-তে কারেন্টের ভ্যালুটা হলো নেগেটিভ, এটা হলো মাইনাস বিটা, যেটা হলো এই কেসে হলো কিউ নট বাই আর সি, এই কেসে হলো ভি নট বাই আর। এই নেগেটিভ কারেন্টটা ফ্লো হবে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে। তারপর যখন কারেন্ট যেই টাইম গোজ টু ইনফিনিটিতে হয়ে যাবে, কারেন্ট ফ্লোটা আস্তে আস্তে 0-র দিকে এক্সপোনেনশিয়ালি এভাবে যেতে থাকবে, নেগেটিভ থেকে 0-র দিকে যেতে থাকবে। তো আমাদের কারেন্ট ফ্লোটা অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হবে, উল্টা দিকে হবে, আর কারেন্ট ফ্লোটা যত টাইম প্রোগ্রেস করবে এভাবে 0-র দিকে যেতে থাকবে। তো এই ডিসচার্জিং কেসে হয় যে এক্সপোনেন্টের যে টাইম কনস্ট্যান্ট দুই কেসে, যে আমাদের আরএল সার্কিটে দেখা যাচ্ছে এই যে টাইম কনস্ট্যান্টটা হচ্ছে আর বাই এল, আর আমাদের আরসি সার্কিটে যেটা দেখা যাচ্ছে টাইম কনস্ট্যান্ট হলো 1/RC। তো এই টাইম কনস্ট্যান্টগুলো এই কেসে আমাদের স্লোপটাকে কন্ট্রোল করতেছে। এই ভ্যালুগুলো যত বেশি হবে তত আমাদের স্লোপটা তত যে স্টিপার হবে তত তাড়াতাড়ি 0-র দিকে ড্রপ করবে, আর এই ভ্যালুগুলো যত কম হবে ডিসচার্জিং কেসে তত আস্তে আস্তে 0-র দিকে ড্রপ করবে। আমরা এনার্জির কেসটা যদি দেখি যে কি পরিমাণ এনার্জি স্টোর হয়েছে, ডিসিপেট হয়েছে, এগুলোর কনজারভেশন, তাহলে আমরা যেটা দেখি যে আমাদের যখন ব্যাটারি থেকে সুইচটাকে আমরা মুভ করছিলাম, আমাদের ইন্ডাক্টরটা থ্রু কারেন্ট ফ্লো হচ্ছিল I0, তাহলে ওই সময় ইন্ডাক্টরটা নিজের ভিতর যে পরিমাণ এনার্জি স্টোর করছিল সেটা হলো আমরা আগের ক্লাসে যেটা দেখছিলাম ইন্ডাক্টরটার এনার্জি হাফ এল I0², কারণ I0 কারেন্ট ওই সময় ফ্লো হচ্ছিল। তারপর আমাদের ইন্ডাক্টরটা এনার্জি ডিসচার্জ করার সময় যখন আমরা সুইচটাকে আমরা সরাই দিলাম, তখন এই ইন্ডাক্টরটার এই পুরো এনার্জিটা কারেন্ট হিসেবে ফ্লো হচ্ছে, এই রেজিস্টারটা থ্রু ফ্লো হচ্ছে। তাহলে টোটাল এই পরিমাণ এনার্জি কারেন্টে ফর্ম করে রেজিস্টারটা থ্রু ফ্লো হবে, টোটাল এই পরিমাণ এনার্জি টাইম জিরো থেকে টাইম টি গোজ টু ইনফিনিটিতে রেজিস্টারটা থ্রু ডিসিপেট হবে। একইভাবে যখন ক্যাপাসিটরটা আমাদের ইনিশিয়ালি চার্জ ছিল কিউ নট, ক্যাপাসিটরটা তার মানে ক্যাপাসিটরটার যে স্টোরড এনার্জি ছিল হাফ কিউ নট স্কোয়ার ডিভাইডেড বাই সি। তাহলে এই পুরো এনার্জিটা ক্যাপাসিটরটার দুই প্লেটে স্টোর ছিল, তাহলে আমাদের ক্যাপাসিটরটা এই পুরো এনার্জিটাকে কারেন্টে ফর্ম করে রেজিস্টারটা থ্রু ফ্লো করছে। তাহলে রেজিস্টারটা থ্রু টাইম টি ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটিতে টোটাল এই পরিমাণ এনার্জি ডিসিপেট হয়।
তার মানে যে আমাদের পুরো এনার্জিটা ডিসিপেট করতে যে অসীম সময় লাগবে তা না, আমাদের বেশিরভাগ এনার্জিটা যেটা দেখা যাচ্ছে যে কারেন্টের ভ্যালু খুব ফাস্ট আর দুই কেসে খুব দ্রুত কারেন্টের ভ্যালু ড্রপ করে। আমাদের পরের দিকে যখন টাইম টি এর ভ্যালু যখন বড়, সেই কেসে আমাদের কারেন্টের ভ্যালু খুব কম হচ্ছে, কারেন্টের যে ভ্যালু সেটার যে মান সেটা খুব আমাদের কম হচ্ছে, অর্থাৎ আমাদের বেশিরভাগ এনার্জি যখন টাইম টি এর ভ্যালু যখন কম তখনই ডিসিপেট হয়ে যাচ্ছে। সম্পূর্ণ এনার্জি 100% এনার্জি ডিসিপেট করতে টাইম টি গোস টু ইনফিনিটি সময় লাগবে আইডিয়াল কেসে। তো এভাবে আমাদের ইন্ডাক্টর আর আরসি সার্কিট আর ডিসি সার্কিটের চার্জিং কেসে যেরকম বিহেভিয়ার, ডিসচার্জিং কেসে যেরকম বিহেভিয়ার, আজকে আমরা আমরা গ্রাফ সহ, তারপর ইকুয়েশন সহ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে, ইকুয়েশনগুলো ডিরাইভ করে, গ্রাফ করে, এভাবে আমরা আরসি সার্কিট আর এসি সার্কিটের ডিসচার্জিং কেস, চার্জিং কেস দুইটাই অ্যানালাইসিস করলাম। তো আজকের ক্লাসের বিষয় এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে আমরা আমরা আরসি, আমরা ইন্ডাক্টর, রেজিস্টার আর তারপর ক্যাপাসিটার, এই তিনটাকে এক করে আমরা যে সার্কিট, যে আরএলসি সার্কিট, এগুলো নিয়ে অ্যানালাইসিস করবো। তো নেক্সট ক্লাসে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা হবে আর এভাবে গ্রাফ দিয়ে হিসাব আমাদের অ্যানালাইসিস করে দেখা হবে। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।